আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ান বুকস উইথ নাহিয়ানে সবাইকে আরো একবার স্বাগতম। এবং আজকে আমরা আরেকটা রিডিং ভ্লগ কিংবা বুক হল হোয়াট এভার ইট ইজ নিয়ে কথাবার্তা বলবো। টানা কয়েকদিন আসলে স্পেসিফিক বই নিয়ে কথা বলা হচ্ছে না, রিডিং ভ্লগগুলোই হচ্ছে। এর কারণ হচ্ছে আমার লাইফে এখন যা যা চলছে তার মাঝে এই যে বই কেনার যে ব্যাপারটা কিংবা বই উপহার যে পাওয়ার যে ব্যাপারটা, এটা একই সাথে পরপর ঘটছে, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড আই অ্যাম রিয়েলি ব্লেসড ফর দিস অপরচুনিটি ইন দিস মান্থ। এবং এই কারণেই আপনাদের সাথে এই ধরনের ভিডিওগুলোই একটু বেশি শেয়ার করা হচ্ছে। বাট ডেফিনেটলি বই কিন্তু আমার ঠিকই পড়া হচ্ছে, এবং যে বইগুলো পড়া হচ্ছে সেগুলো নিয়ে একটু পরে হলেও ডেফিনেটলি আমি আলাদা স্পেসিফিক ভিডিও করে ফেলবো। স্পিকিং অফ উইচ, আমি গতকালকে হিরণ মিত্রকে নিয়ে লিখা ট্রিবিউট দেয়া ধ্রুব এসের সহজ পাঠ এই বইটি পড়ে শেষ করেছি। এর আগে আল মাহমুদের বইটির কথা তো আপনাদেরকে বলেছিলামই, সেটাও শেষ করার পর এই বইটি আসলে শুরু করেছি। বইটি হচ্ছে রুস্তম পালোয়ান। এটি আপনাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, আজকে পড়া শুরু করেছি এবং আমি যেভাবে ব্রিফ করেছিলাম আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং আসলে লাগছে এবং খুবই ফানি, এবং পড়তে পড়তে আমি নিজেই হাসছিলাম। আমার কমিক্স পড়তে আসলে সময় লাগে। অনেকেই আছে আমি দেখেছি যে ছবির বই, কমিক্সের বই অনেক দ্রুত পড়ে তারা শেষ করে ফেলেন, কিন্তু আমার পার্টিকুলারলি দেখা যায় যে এত সুন্দর সুন্দর ছবি থাকে। সো ফর এক্সাম্পল এই কমিক্সটা দেখেন, এত সুন্দর কিছু আর্টওয়ার্ক আছে যে এটি আসলে দেখার মতো একটা ব্যাপার। সো আমি অর্ধেকটা পড়ে কালকে রাতে এটা রেখে দিয়েছি, এবং দিনে হচ্ছে আর কমিক্স গুলো নিয়ে বসা হয়নি। আমি যেটা করি যে আমি আসলে ব্যাগে করে বই নিয়ে বের হই প্রত্যেক দিন, এবং আমার কাজ শেষ করে আমি হচ্ছে সেই বইগুলো পড়ার চেষ্টা করি, বা অনেক সময় জ্যামে বসে থাকলে সিএনজিতে বসে, রিক্সায় বসেও পড়তে থাকি। সো বাসায় বই যেগুলো পড়ি সেগুলো এক জায়গায় থাকে, আর যে বইগুলো ব্যাগে নিয়ে নিয়ে ঘুরি সেগুলো আরেক জায়গায় থাকে। সো দুইটা প্যারালালি হচ্ছে চলতে থাকে। আপনারাও কি কেউ এরকম আসলে প্র্যাকটিস করেন কিনা আমাকে জানাবেন। আমার যেটা হয় যে সাথে করে একটা বই থাকলে বা কয়েকটা বই থাকলে আমার আসলে পড়াটা খুব ইজিলি, মানে আমার খুব মানে কষ্ট করে বসতে হচ্ছে এরকম করতে হয় না। আমি এমনিতেই মানে দেখা যায় কয়েকদিন পরে এমনিতেই বই পড়া হয়ে যায়, শেষ হয়ে যায়, সো অন। আচ্ছা, খুবই স্পেশাল একটা উপহারের কথা হচ্ছে আমি শেয়ার করব। আমার একজন কলিগ, উনি বাংলাদেশীও না, ওনার সাথে আমার বইপত্র নিয়ে আলাপ হচ্ছিল, আড্ডা হচ্ছিল, এবং অনেক কিছু নিয়ে আমরা কথা বলছিলাম। দর্শন নিয়ে কথা বলছিলাম, স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলছিলাম, বইপত্র নিয়েও কথা বলছিলাম, এবং কথা বলতে বলতে দেখা গেল যে আমাদের সিমিলার কিছু ফিলোসফির আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং সিমিলার বইপত্রও আমরা পছন্দ করি। উনি রেকমেন্ডেশন চাইলেন সময়, আমি একটু চিন্তা ভাবনা করে ওনাকে টিউজডেজ উইথ মরি বইটা যখন পড়তে বললাম, তখন উনি খুব চমৎকার একটা ব্যাপার শেয়ার করলেন। টিউজডেজ উইথ মরি ওনারও পড়া বই, এবং উনিও অনেক বেশি পছন্দ করেছেন বইটা। তো শেয়ার করার সময় উনি বলছিলেন যে নাহিয়ান, আমার কাছে মনে হয় যে কিছু কিছু বই আসলে আমরা খুঁজে বের করি না, বইটাই আমাদেরকে খুঁজে নেয়। এবং এমন ওনার লাইফে অনেকবার হয়েছে যে উনি খুবই ডিফিকাল্ট টাইমের মধ্য দিয়ে যাচ্ছেন, একটা বই এমন কাকতালীয় ভাবে ওনার হাতে এসে পড়লো যেটা ওনাকে হয়তো অনেক হেল্প করেছে, অনেক সাপোর্ট করেছে। এবং টিউজডেজ উইথ মরিও নাকি সেরকম একটা বই ছিল। তো আমি রিলেট করতে পারলাম যে আমি নিজেও কিন্তু আসলে টিউজডেজ উইথ মরি যখন পড়েছি, খুবই অসাধারণ একটা অনুভূতি আমার মাঝেও কাজ করেছে। সো হতেও পারে যে বই হয়তো আমাদেরকে খুঁজে নেয়। তো উনি ওনার পছন্দের আরেকটা বইয়ের কথা শেয়ার করছিলেন, দ্য বুক অফ জয়, এই বইটার কথা। এবং কথাবার্তা শুনে যা বুঝলাম যে এই বইটা আসলে আমার যে ধরনের আগ্রহ, যে ধরনের ফিলোসফি পছন্দ, আহ অত্যন্ত চিন্তার খোরাক যোগাবে এরকম একটা বই এটা হবে। তো কথা বলতে বলতে দেখা গেল যে ওই বইটা আমরা সামনে পেয়েও গেলাম, এবং উনি আমাকে বইটা আসলে উপহারও দিয়ে দিল। আমি খুবই অবাক হয়েছি, কিন্তু অলসো এট দ্য সেম টাইম আই এম ফিলিং ভেরি ব্লেসড যে এই উপহারটা উনি আমাকে দিয়েছেন, এবং কাইন্ড অফ মনে হচ্ছে যে এই বইটা বুঝি আমাকে খুঁজে নিল। তো বইটার নাম হচ্ছে দ্য বুক অফ জয়, লাস্টিং হ্যাপিনেস ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড। এবং এই যে এই কোটেশনটা আমি মাত্র পড়লাম, ছোট যে সাবটাইটেলটা, যে লাস্টিং হ্যাপিনেস ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি খুবই সম্প্রতি হ্যাপিনেস কিভাবে ক্রিয়েট করা যায় অন্য মানুষের জন্য, এইটা নিয়ে একটা
ট্রেনিং প্রোগ্রাম, একটা ফ্রি ভলান্টারি ট্রেনিং প্রোগ্রামে হচ্ছে আমি কেবলই কিছুক্ষণ আগে এনরোল করেছি এবং কয়েকটা কোর্স ওয়ার্কও করে ফেলেছি। সো এরপর দেখি বই হাতে নিয়ে এখানেও লাস্টিং হ্যাপিনেস। সো এই ধরনের কাকতালীয় মিল যখন আসলে খুঁজে পাই, তখন বইটাই যে আমাকে খুঁজে নিয়েছে এরকমটা মনে আসলে হতেই পারে। সো এটা হিজ হোলিনেস দালাই লামা এবং আর্চ বিশপ ডেসমন্ড টুটু, ওনারা আসলে মিলে একটা কনভারসেশন জেনারেট করে এই বইটা সেখান থেকে লেখা হয়েছে। ডগলাস অ্যাব্রামস উনি সম্ভবত এই সেশনটা ফ্যাসিলিটেট করেছেন। বইটা খুবই চমৎকার, একটা অরিজিনাল কপি এবং ক্লোথ বাউন্ডের মতো দেখা যাচ্ছে বইটা খুলে। বইটা আমি ডেফিনেটলি খুব আগ্রহ নিয়ে পড়বো এবং লম্বা সময় লাগিয়ে পড়বো। আমি সাধারণত ফিলোসফির বই, চিন্তার বইগুলো আসলে খুব বেশি পুশ করে যে পড়ি এমনটা না, আমি আস্তে ধীরে পড়তে থাকি। এখানে ছবি আছে, হয়তো কেউ ইউটিউব ভিডিওটাও দেখে থাকবেন। সো দ্যাটস ওয়াই আই এম ভেরি ইমপ্রেসড অ্যান্ড ভেরি কি বলবো, ইমপ্রেসড ইজ নট দ্য রাইট ওয়ার্ড, আই এম ভেরি ব্লেসড অ্যান্ড ভেরি গ্র্যাটিফাইড towards the gift giver, and also wanted to share with you this moment of joy, which is also the title of this book. And আপনারা কি পড়ছেন, লাস্ট কি বই উপহার পেলেন, এবং উপহার যদি পেয়ে না থাকেন তাহলে কি বই উপহার দিলেন বা দিবেন কিনা, সেটাও হচ্ছে শেয়ার করতে পারেন। আর মিনওয়াইল আমি যখন বাসায় আসলাম তখন দেখি যে আমাকে আরো কিছু বই, ওইটা তো ডেফিনেটলি একটা উপহারের জায়গা থেকে, বাট অলসো বুকস উইথ নাহিয়ানে হচ্ছে অনেক ধরনের উপহার অনেক সময় আসে। দেখা যায় যে আমি মানা করলেও অনেকে উপহার দিতে চান, এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট সিন্স ইটস বুকস। সো আমি হচ্ছে কিছু উপহার সম্প্রতি পেয়েছি, এবং দেখা যাক যে এই বান্ডিলটাতে আসলে কি বই রয়েছে। বইগুলো উপহার হিসেবে দিয়েছেন আমার পরিচিত একজন ভাইয়া। উনি একজন লেখক, কবি এবং অ্যাক্টিভিস্ট বলতে পারেন, এবং উনি খুবই চমৎকার চমৎকার কাজ আসলে করেন, কবিতা লিখেন। অ্যান্ড আই এম অলসো ব্লেসড যে উনি স্মরণ করেছেন এবং একটা উপহার উনি পাঠিয়েছেন। এবং দেখা যাক যে আসলে বইগুলো কি নিয়ে। বইয়ের প্যাকেটটা হচ্ছে ঐতিহ্য প্রকাশনের, আমি ধারণা করছি যে বইগুলো আসলে ঐতিহ্য প্রকাশনের বই হবে। খুবই সুন্দর একটা প্যাকেট, এবং আমি এই মুহূর্তে এটা আপনাদের সামনেই আনবক্সিং করছি। অলরাইট, আনবক্সিং মোটামুটি হয়ে গিয়েছে আমার ধারণা। আমি এখন হয়তো বইগুলো খুলতে পারবো, এন্ড আই এম রাইট। ওকে, সো দেখা যাক কি বই অপেক্ষা করছে আমাদের জন্য। বইগুলো রেখে একটা একটা করে বইগুলো আপনাদেরকে দেখাই। প্রথম বইটি হচ্ছে ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি, পিয়াস মজিদ এর লেখা, উনি উপহার দিয়েছেন। বইগুলো হচ্ছে এটা 2023-এর বইমেলায় প্রকাশিত হয়েছে। কবিতার বই, আমি কবিতা নিয়মিতই পড়ি, সো আই এম রিয়েলি হ্যাপি টু গেট দিস বুক অ্যাজ ওয়েল। এবং এই বইটা নিয়ে আমার বেশ আগ্রহও একটা কাজ করছিল মেলায়, সো ভালো হলো উপহারটি পেয়ে। আমি ডেফিনেটলি বইটা পড়ে ফেলার চেষ্টা করব। কবিতার বই দেখা যায় সহজে পড়া যায়। ছোট কবিতা, পিয়াস মজিদ ভাইয়ার আরেকটা বই, এটিও ঐতিহ্য প্রকাশনী থেকেই প্রকাশিত, এবং বেশ ছোট ছোট কবিতা নিয়ে করা একটি বই। এই বইটার কথা আমি আগে থেকে জানতাম না, নতুন জানলাম, এবং এটিও খুব দ্রুত পড়ে শেষ করে ফেলার চেষ্টা করব। আমার আসলে কবিতা পড়তে বেশ ভালো লাগে, এবং আপনারা অনেকে জানেন না হয়তো, আমি নিজে ছোটবেলা থেকে অনেক কবিতা আসলে লিখতাম। 300-400 কবিতা হয়তো আমি লিখেছি সোফার। প্রকাশ হয়তো ওইভাবে হয়নি। আমার ভ্রমণ কাহিনীতে আমি নিজের লেখা কিছু কবিতা অবশ্য ইনপুট করে দিয়েছিলাম। মার্বেল ফলের মৌসুম, পিয়াস মজিদ ভাইয়ার লেখা, ঐতিহ্য থেকে প্রকাশিত আরো একটি কবিতার বই। ঐতিহ্যের বইগুলো খুললে এই যে পুস্তানি বলে জায়গাটাকে, খুবই সুন্দর কিন্তু কালার আমরা দেখতে পাই, এবং অনেকগুলো কবিতা আছে। পড়ার পর আপনাদের সাথে আরো ডিটেইলে আমি শেয়ার করব। এই বইটা নিয়েও আমি খুব ইন্টারেস্টেড ছিলাম। এটার নাম হচ্ছে এই সব মকারি, ঐতিহ্য থেকে প্রকাশিত পিয়াস মজিদ ভাইয়ার কবিতার বই, এবং বইটির অলঙ্করণ অসাধারণ, খুবই সুন্দর। রিয়েলি এক্সাইটেড ফর দিস অ্যাজ ওয়েল। এবং আমাদের হাতে আছে মির্জা গালিব স্ট্রিট। মির্জা গালিব স্ট্রিট নিয়ে তো আগ্রহ আমাদের কাজ করে অনেকেরই অনেকভাবে, আমার কাছে করে, কারণ আমি গালিবকে নিয়ে খুব ইন্টারেস্টেড থাকি। বিশেষ করে শ্রীজাত আমার খুবই পছন্দের একজন কবি, ওনার লেখা থেকে আমি গালিবকে প্রথম চিনি, এবং পরবর্তীতে গালিব নিয়ে অনেক পড়াশোনা করার সুযোগ হয়। এই বইটির নাম আসলে মির্জা গালিব স্ট্রিট কেন, এটা আসলে আমার পড়ে বুঝতে হবে।
কারণ বইটি কবিতার এবং ডেফিনেটলি এখানে মির্জা গালিব স্ট্রিট নামে একটা কবিতা আছে। কবিতাগুলো আমি ডেফিনেটলি আমি পড়বো এবং আশা করি পড়ার পর আপনাদের সাথে আরো বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব। উইশ লিস্টে রইল এই কবিতার বইগুলো এবং আই এম রিয়েলি এক্সাইটেড যে এই বইগুলো হচ্ছে পেয়েছি। ঐতিহ্যের একটা সুন্দর ব্যাগ আছে। সো ইয়া, thank you so much for the generous gifts and hopefully I will have a great time reading them as well. And আজকের মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে। আপনারা কারা কি পড়ছেন কমেন্টসে লিখে জানাবেন। and thank you so much for supporting Books with Nahiyan and the cause যে আমরা বই পড়া নিয়ে অনলাইনেও আড্ডা দিচ্ছি। ছোটবেলায় বইয়ের কথা বলার জন্য মানুষ আমরা হয়তো খুঁজতাম, পেয়ে যেতাম বন্ধুদেরকে, এখন হচ্ছে অনেক ক্ষেত্রেই পাই না। সো আমরা থেমে থাকিনি, আমরা অনলাইনে বই নিয়ে কথা বলি, বইয়ের কথা শুনি, আমরা কমেন্টসে আড্ডা দেই, আমরা কমেন্টসে দেখি মাঝে মাঝে যে বুকস উইথ নাহিয়ানের একটা পোস্টে একজন আরেকজনকে ট্যাগ করছেন, এই বইটার কথা কি জানিস কিনা, কিংবা আরেকজন ট্যাগ করে দোস্ত এই বইটা আমাকে গিফট দে। সো এই ধরনের কনভারসেশন গুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে এবং আমি খুবই খুশি হই যখন দেখি যে এই কালচারটা এখনো আমাদের মাঝে আছে। এবং আরো অনেক সময় দেখি যে একজন এসে আরেকজনকে বই সাজেস্ট করে, একজন এসে হয়তো খুঁজছে যে নাহিয়ান ভাইয়া এই বইটা কি আসলে আপনি জানেন যে এটার সিকুয়ালটা কি। আমি হয়তো বই ওই কমেন্টটা দেখেছি 2 দিন পরে, বাট দেখছি আগেই একজন এসে ওই লিস্টের উত্তর দিয়ে দিয়েছে যে হ্যাঁ এই বইয়ের সিকুয়াল তো এই, এটার সাথে তো আরো এটা পড়তে পারেন, এটা আপনার ভালো লাগবে। তো এই ধরনের কনভারসেশন গুলো আমাকে খুবই ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ দেয় এন্ড ইট মেক্স মি ফিল রিয়েলি হ্যাপি যে আপনারা যারা দেখছেন তারা কিন্তু আসলে মানে যে কোনো রেগুলার ভিউয়ার কিন্তু না, আপনারা পাঠক এবং আপনারা সবসময় বইয়ের সাথেই আছেন এবং মোর অফেন দেন নট আমার চেয়ে অনেক বেশি কিন্তু আপনারা জানেন এবং আপনাদের কাছ থেকেও আমি ডিফারেন্ট টাইপ অফ বইয়ের আসলে খোঁজ খবর পাই। সো ইট মেক্স মি ফিল ভেরি ব্লেসড এন্ড হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে অত্যন্ত শীঘ্রই। টাটা।